আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই রকম আলু টিক্কি চাট কোনো দিন খাওনি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমি বাড়িতে প্রথম বানিয়েছিলাম, আমার ছেলেরা তো অবাক হয়ে গেছে, মা তুমি পাখির বাসা কোথা থেকে নিয়ে এলে? পাখির বাসার মধ্যে আমার 3টে ডিমও রয়েছে। তো চলো এই সুন্দর একটা রেসিপি দেখার জন্য আমার সঙ্গে রান্নাঘরে। প্রথমেই আমি 1 বাটি মটরশুঁটি, যেটা গ্রাইন্ডারে এরকম আধ ভাঙা করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে 1 বাটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দিলাম মটরশুঁটি কুচিগুলো। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 2টো বয়েলড বড় সাইজের আলু, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং অরিগ্যানো। এটা না থাকলে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপরে দিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এদিকে আমি 1 মুঠো ছানা, যেটা বাড়িতেই কাটিয়ে নিয়েছিলাম, ভালো করে হাতে মিশিয়ে নিয়েছি, হাতে করে ডলে ডলে। তারপরে যখন মিহি হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, তার মধ্যে একটু সামান্য গোলমরিচ আর নুন দিয়ে এরকম মেখে বল করে নিলাম। এগুলো ডিমের কাজে লাগবে। এবার ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে শেপ দিতে সুবিধা হয়। 3টে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে বাটির মতন একটু গর্ত করে নেব। হাত দিয়েও করা যায়। এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, কিন্তু কর্নফ্লাওয়ার বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই বেশি দিইনি। এভাবে বাটির মতন সাইজ করে নেব। তারপরে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা, ডিপ ফ্রিজে, যাতে এটা সেট হয়ে যায়। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে সিমাই নিয়েছিলাম, সিমাইটা হাত দিয়ে ভালো করে ক্রাশ করে নিয়েছি। তারপরে এই ব্যাটারে ডুবিয়ে সিমাইটা দিয়ে দিলাম, যেটা পাখির বাসার মতন দেখতে লাগবে। এবার এটা সেট করতে দিয়ে দিয়েছি। এবার যে পনিরগুলো বল করে নিয়েছিলাম সেটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যেন লাল না হয়, সাদাই থাকে। ভেজে তুলে রাখলাম। ওই কড়াইতেই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই পাখির বাসার মতন যে বাটিটা বানিয়েছিলাম, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার টক মিষ্টি দই দিয়ে দিলাম চাটের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে তেঁতুলের চাটনি, তোমরা চাইলে সবুজ চাটনিও দিতে পারো। এবার ওপর দিয়ে ডিমগুলো সাজিয়ে দেব। ব্যাস রেডি আমার দ্য নেক্সট আলু মটর চাট। কেমন লাগলো জানি।